আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। আসলে কি লক্ষণ দেখা দিলে আপনি মনে করবেন যে আপনার স্ট্রোক হয়েছে এবং আপনার পরিবারের সদস্য স্ট্রোক হয়েছে এবং কেন আপনি কখন হাসপাতালে নিবেন? এটা আসলে খুবই জরুরি এবং আপনারা দেখবেন যে এখানে আসলে টাইম ইজ ব্রেইন। যত সময় দেরিতে আপনি স্ট্রোকের পরে হাসপাতাল নিবেন, তত সময় ব্রেইনটা ড্যামেজ হয়ে যাবে। তাই আমার যে লক্ষণগুলো আমি এখন বলবো, সেগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। স্ট্রোক হলে হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। মুখের যেকোনো এক পাশ অবশ হয়ে যেতে পারে, মুখটা বাঁকা হয়ে যেতে পারে, শরীরের কোনো পাশ অবশ হয়ে যেতে পারে, মাথা ঘুরাইতে পারে, বমি ভাব হইতে পারে, বমি হইতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, মাথা ঘুরাইতে পারে এবং মাথা ব্যথা হতে পারে তীব্র এবং তীব্রতর ক্ষেত্রে এবং অজ্ঞান হয়ে মুখ থেকে বিভিন্ন ধরনের খাবার যে দ্রব্যগুলো আছে সেগুলো বের হতে পারে। তাই আমরা বলব যে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে একদম দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা হাসপাতালে নিবেন। নিকটস্থ হাসপাতালে সিটি স্ক্যান কিংবা এমআরআই করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা স্ট্রোক ডায়াগনোসিস করে যদি ৬ ঘন্টার মধ্যে আসতে পারেন তাহলে ইনজেকশনের মাধ্যমে স্ট্রোকটা চিকিৎসা করা হয় এবং যদি ১২ ঘন্টার মধ্যে আপনারা আসতে পারেন তাহলে পরবর্তী চিকিৎসা আছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি, রক্তনালী যেটা ব্লক হয়ে গেছে সেটা ছুটানো যেতে পারে এবং এরপরেও যদি আসেন তাহলে আমরা বাইপাস করে যে রক্তনালীটা ব্লক হয়ে গিয়েছে সেটাকেও আমরা আ আ নতুন করে লাইন করে দিতে পারি। তাই আপনারা দেরি না করে এই লক্ষণগুলো যদি দেখা দেয়, একদম কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা একজন নিকটস্থ নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন এবং আপনারা গুরুত্ব সহকারে স্ট্রোক রোগীর ডায়াগনোসিস করে চিকিৎসা করবেন। ভালো থাকবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।